হ্যালো ফুটবল ফ্রিক। আজকের ভিডিওতে আমি কথা বলবো শেজনিকে নিয়ে। যে শেজনি রিটায়ার্ড থেকে ফিরে এসে বার্সেলোনার হয়ে 2-3টি ট্রফি জিতে ফেলেছে অলরেডি। তো আসুন এই শেজনিকে নিয়ে আজকের ভিডিওটি। তো আসুন ভিডিওটি শুরু করি। আচ্ছা, শেজনির ছোটবেলায় যদি আমরা ফিরে যাই তাহলে আমরা দেখবো যে শেজনি কিন্তু ছোট থেকেই অনেক দৌড়াতে পছন্দ করতেন। একজন স্ট্রাইকারের যেরকম দৌড়ান লাগে তিনি কিন্তু সেরকমই দৌড়াতেন, কিন্তু তার প্যাশন ছিল গোলকিপিং করা। আর এই গোলকিপিং এর প্যাশন থেকেই তার কেরিয়ার শুরু হয়। আর প্রথমে তার ঘরোয়া লীগ, অর্থাৎ তিনি কিন্তু পোল্যান্ডের লোক, অর্থাৎ পোল্যান্ডের কোনো এক স্থানীয় ক্লাবের কোচ তাকে দেখে ফেলে এবং সেই কোচ ভাবতে থাকে এই শেজনি একদিন অনেক বড় গোলকিপার হবে। তো সেখান থেকে শেজনির যাত্রা শুরু হয়। তো শেজনির যাত্রা শুরু হওয়ার পর থেকে কিন্তু তিনি আর তার ডাউনফল কখনোই শুরু হয়নি। তিনি কিন্তু কনসিস্টেন্টলি কিন্তু সব ক্লাবে ভালো পারফর্ম করে গেছে। আর পোল্যান্ডের থেকে কিন্তু তিনি তারপর ইউরোপীয় টপ 5 লিগে অর্থাৎ আর্সেনালে চলে আসে। আর এই আর্সেনালে চলে আসার পরে কিন্তু শেজনির একটি মজার ঘটনা আছে। আর্সেনালের দেখেন বর্তমানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এক পাশে এমি মার্টিনেজ আর এক পাশে পিটার চেক, অর্থাৎ এই দুইজন গোলকিকে কিন্তু তিনি সাব করে তিনি কিন্তু দলের মেইন গোলকিপার ছিলেন সেই সময়। আর পিটার চেকের বয়সও কিন্তু তখন অনেক বেশি ছিল। তিনি তার ক্যারিয়ারের শেষ সময়ে আর্সেনালে আসছিলেন আর তিনি কিন্তু চেলসির লেজেন্ড। আর এমি মার্টিনেজ তো আপনারা জানেন তিনি এমি থার্ড চয়েস গোলকিপার ছিল আর্সেনালের। সেখান থেকে তিনি কিন্তু অলরেডি বিশ্ব জয় করে ফেলেছে। তো এরকম দুইজন গোলকিকে কিন্তু তিনি বেঞ্চে বসিয়ে রাখতেন। আবার তারপরে তার ক্যারিয়ারে আসি জুভেন্টাসের কথা। জুভেন্টাসে তিনি যখন যান তখন কিন্তু জুভেন্টাসে বুফনের বয়স কিন্তু শেষের দিকে, অর্থাৎ বুফনের বয়স হয়তো তখন 37-38 হবে। তো ওই সময় কিন্তু বুফনকে বেঞ্চে রেখে কিন্তু তিনি খেলা শুরু করতেন জুভেন্টাসের হয়ে। অর্থাৎ এই একজন গোলকিপার শেজনি, যিনি কিনা বুফন, পিটার চেক, এমি মার্টিনেজ এরকম প্লেয়ারদের কিন্তু বেঞ্চে বসিয়ে রেখেছেন। আর শুধু কিন্তু এরকম এই কয়জন প্লেয়ার আছে তা না, তিনি কিন্তু অ্যালিসনকেও বেঞ্চে বসিয়ে রাখতেন। যখন তিনি রোমাতে ছিলেন, অ্যালিসনও কিন্তু রোমাতে ছিলেন। আর সেজনি কিন্তু মজা করেই কিন্তু মাঝে মধ্যে বলে যে আমি বিশ্ব সেরা কিপারদের বেঞ্চে বসিয়ে রাখছি। আর তিনি কিন্তু ছোট থেকে একটু ফানি টাইপের ছিলেন। আর স্মোকিং, তিনি কিন্তু প্রচুর স্মোকিং করেন, এটা যদিও একটি খারাপ দিক। তারপরেও একটি ইন্টারভিউতে তিনি বলছেন যে এই স্মোকিং কিন্তু তার খেলাতে কোনো ইফেক্ট পড়ে না। আর শেজনি কিন্তু প্রথম থেকেই তার গোল কিপিং এ সবসময় কনসিস্টেন্ট ছিলেন। এমনকি আর্সেনাল থেকে তাকে যখন লোনে ব্রেন্টফোর্ডে পাঠানো হলো, সেই ব্রেন্টফোর্ডের মতো দলকে তিনি এমন পারফর্ম দেখালেন যে যে পারফরমেন্সের ফলে কিন্তু তিনি প্রিমিয়ার লিগের টপ গোল স্কোরার হলেন সেই মাসে। আর এই শেজনি কিন্তু অলরেডি জুভেন্টাস থেকে রিটায়ার করে ফেলছিল। জুভেন্টাসে খেলার পর থেকে কিন্তু তিনি অবসরে চলে যান। তো অবসরে চলে যাওয়ার পরে কিন্তু বার্সেলোনা তাকে আবার ডাক দেয়। আর বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো ক্লাব যখন কাউকে অ্যাপ্রোচ করে, কোনো প্লেয়ারই কিন্তু সেটা ফেলার ক্ষমতা রাখে না। কেননা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের হয়ে খেলাটা সব প্লেয়ারেরই কিন্তু একটি স্বপ্নই থাকে। আর এই পোল্যান্ডের গোলকিপার শেজনি, তার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ফুটবলে রবার্ট লেভানডস্কি। এই রবার্ট লেভানডস্কিও কিন্তু বার্সেলোনাতে ছিলেন এবং তাকে নিয়ে আসতে কিন্তু রবার্ট লেভানডস্কিও অনেক কাজ করছে। আর আসার পর তিনি কিন্তু পারফর্মও করছেন একদম দুর্দান্ত। টার স্টেগেন যখন ইনজুরিতে পড়ে গেল, সেকেন্ড গোলকিপার ইনাকি পিনা আসলো। ইনাকি পিনা কিন্তু অতটাও ভালো করতে পারতেছিল না বার্সেলোনার সাথে। কিন্তু শেজনি আসার পর দেখেন তিনি প্রত্যেকটি ম্যাচেই কিন্তু তার পারফরমেন্স সবসময় ভালো রাখতো এবং যার ফলে তিনি কিন্তু লা লিগা জিতছেন, ইউএফা সুপার কাপ জিতছেন, কোপা দেল রে জিতছেন। শুধু একটি আফসোস আছে, সেটি হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে তারা চলে আসছে। যদি চ্যাম্পিয়ন্স লিগটাও শেজনি জিতে যেত তাহলে কিন্তু এই রূপকথার গল্প আরো বড় হতে পারত। তো আশা করি শেজনি আরো 2-1 সিজন বার্সেলোনাতে খেলবে এবং তার যে স্মোকিং এর এই অভ্যাসটা আছে তিনি আশা করি ভবিষ্যতে এই স্মোকিং এর অভ্যাসটা বাদ দিয়ে দিবে। আর এই স্মোকিং এর জন্যই কিন্তু তিনি বিখ্যাত। আর আপনারা হয়তো শেজনিকে আরেক ভাবে চিনতে পারেন, সেটা হচ্ছে যে বিশ্বকাপে মেসির পেনাল্টি যে গোলকিপার ঠেকিয়ে দিয়েছিল তিনি কিন্তু শেজনি। অর্থাৎ বিশ্বকাপে মেসি যে কয়টা পেনাল্টিতে গোল করছে তার ভিতর জাস্ট একটা মিস করছে এবং ওই একটা মিসও করছে কিন্তু এই শেজনির কাছে। কে জানতো যে এই শেজনি একদিন বার্সেলোনার গোলকিপার হবে রিটায়ার্ডের পর। তো শেজনির জন্য সবসময় শুভকামনা রইলো। এই বলে আমার ভিডিওটি আমি শেষ করতেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।